গুটিয়ে বসে রয়েছে। পুলিশের অপদার্থতায় দেখুন দুটো ছবি দেখুন ঠিক কি পরিস্থিতি হয়ে তৈরি হয়ে রয়েছে। এদিকে দেখুন আগুন জ্বলছে, টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে রীতিমতো অবরুদ্ধ করে রাখা হয়েছে 12 নম্বর জাতীয় সড়কের বেলডাঙ্গার অংশ, এবং এই নৈরাজ্য চলছে যখন তখন দেখুন এখানে কোনো পুলিশ প্রশাসন নেই। অনেকক্ষণ বাদে পুলিশ পৌঁছেছে, কিন্তু পুলিশ পৌঁছে গিয়েও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা করতে পারেনি। রাজ্য বিজেপির সহসভাপতি দীপক বর্মন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপক বাবু, আপনাকে স্বাগত। রিপাবলিক বাংলায় 8টা থেকে চলছে, এখন 11টা 12 13 পেরিয়ে গিয়েছে, এখনো পুলিশ কোনোভাবেই এই নৈরাজ্য সামলাতে পারছে না। কেন? কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? কোনো রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন এর থেকে পুলিশ মন্ত্রী? আজকে শুধু সারা পশ্চিমবঙ্গে যেভাবে বিভিন্ন দিকে আজকে আমরা দেখলাম বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে কোথাও এসআইআর এ নাম এসেছে সেই কারণে, কোথাও বা এই যে আজকে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও বা সামান্য দোকানঘরকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটছে একের পর এক। আজকে বেলডাঙ্গায় হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, এদিকে চোপড়ায় হয়েছে, এদিকে আলিপুরদুয়ারে হয়েছে, সর্বত্র দেখা যাচ্ছে পুলিশ চুপচাপ হাত গুটিয়ে বসে আছে। আসলে দুধেল গাইরা যেখানে আছে সেখানে পুলিশ নিষ্ক্রিয়, সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে একটা অরাজক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন এসআইআর তো মানুষ মেনে নিয়েছে, তারপরে তিনি তার এবারে পোষা গুন্ডাদের দিয়ে এই সব ধরনের কাজকর্ম করাচ্ছেন। আজকে পুলিশ নেই পশ্চিমবঙ্গে, কোনো শাসন, আইনের শাসন নেই। আজকে যেখানে যা খুশি করতে পারে দুধেল গাইরা। এই পরিস্থিতি থেকে উত্তরণ চাই, অবিলম্বে চাই, এবং প্রয়োজনে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার কেন্দ্রীয় সরকারের সেই ধরনের ব্যবস্থাই নেওয়া উচিত। দীপক বাবু, এই আপনার কথা সূত্র ধরেই আমার ভীষণ রকমের মনে পড়ছে সনাতনীদের উপর লাঠিচার্জের দিনটা। সনাতনীদেরকে শান্তিপূর্ণ মিছিল তাদের চলছিল, সেটাকে আটকাবার জন্য লাঠিচার্জ হতে পারে, অথচ এইরকম নৈরাজ্য চলছে, টায়ার জ্বলছে, ট্রেন অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে, লাঠি চলতে পারে না? দেখুন, শুধু সনাতনী কেন, আজকে দেখুন শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আমরা বিকাশ ভবনের সামনে দেখেছি কিভাবে লাঠি মেরেছে, আমরা দেখেছি তাদের উপরে কিভাবে লাঠি চলেছে। সনাতনীরা যেখানে মিছিল করছে সেখানে তাদের কিভাবে বাধা দেওয়া হয়েছে সে সমস্তই আমরা দেখেছি। তখন পুলিশেরা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং তারা তখন বীর হয়ে ওঠে, বীরপুঙ্গ। কিন্তু আজকে যেখানে দুধেল গাইরা যায় সেখানে কিন্তু পুলিশের কিছুই দেখতে পাওয়া যায় না। পুলিশ সেখানে মাথা লুকোয়, বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে। এই ধরনের ঘটনা আমরা বারবার দেখি। তাই বলছি যে এই ঘটনা চলতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষের অধিকার সুরক্ষিত নয়, তাদের যে অধিকার সেই অধিকার সুরক্ষিত রাখবার ব্যবস্থা করতে হবে, এর দাবি আমরা করছি। ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে আমরা কথা হচ্ছিলাম দীপক বর্মনের সঙ্গে, এবং যে ছবিটা আপনারা লাগাতার দেখিয়ে চলুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।